এই জন্য সমস্যা হয়নি। ও শুধু বের হয়ে এদিকে আসছে, আসার পরে মানে ও যে বিমানটা পড়লো আগুন, ও যখন এদিকে দেখছে আবার ওকে কি করছে 2-3 জন লোক ওকে মানে আর ওদিকে যেতে দেয় নাই, ওকে সেভ করে তারা ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিচ্ছে। আমার 3টা বাচ্চা, ও পরে 5-এ, মানে যে ভবনটাতে আগুন লাগছে এটাতে ও পড়ে ওয়াটার লিলি সেকশনে। আচ্ছা আর আমার একটা বাচ্চা ক্লাস 5 আচ্ছা, ক্লাস 3 তে বেশি ইনজুরি হয়েছে। হ্যাঁ 3টা। বা ওর কোনো সহকর্মী বা ওর কোনো ক্লাসমেট বা এরকম কেউ হয়েছে? না না, আমি তো এরকম ওর ক্লাসের কেউ হয়নি। আর আহত 2-1 জন যারা হয়েছিল আল্লাহর মতো ওর ক্লাসটা সেভ আছে, আল্লাহর মতো ওরা বাসায় চলে গেছে। বেশিরভাগ কোনটা হয়েছে? 3 ক্লাস 3। হ্যাঁ, তখন কি ঘটছিল, তুমি কি দেখছো একটু বলো তো? তুমি কি দেখছিলা? ভিতরে ঢুকে গেছিল 3 ক্লাসে। একদম আগুন মানে ক্লাস জ্বলতেছে। ছুটি হয়েছে কয়টায়? একটা তুমি কি দেখছিলা? ও বের হয়ে বিমানটা ঢুকে গেছিল স্কাই সেকশনের ভিতরে। আচ্ছা, বিকট শব্দ তো আওয়াজ হয়েছে, তার আগে তার একটা ভবনের তো ধাক্কা খাইছে, তখন তো আওয়াজ হয়েছে। অনেক আওয়াজ। অনেক দূরে। তুমি কোথায় ছিলে তখন? আমি ক্যান্টিনে ছিলাম। ক্যান্টিনে। ক্যান্টিনে। তখন কি ব্রেক চলছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা তো অভিভাবকরা তো নিতে আসেন, গার্জিয়ানরা সবসময়। আপনারা কি দেখছিলেন? আমি এত বাচ্চা ওই যে কোচিং শেষ হয় 4টা 3:30টার সময়, এই জন্য আমি আর 2টা-1টার দিকে আমি আসি না, কারণ আমি তো একবারে ওকে 3:30টার সময় নিয়ে যাই, বুঝছেন। আমার 3টা বাচ্চা 3:30টায় কোচিং শেষ করে তখন বাসা যায়, আর মাঝখানে কোচিং শুরু হয় কটায়? 1:30 থেকে 3:30। তারপরে তো তারপর যে ওর গার্ডিয়ান মানে লোক ওকে সেভ করে আমাকে ফোন দিয়েছে যে মাইলস্টোনে বিমান পড়ছে, আপনার বাচ্চা তো আমার কাছে আছে, আপনি এসে নিয়ে যান। তারপর আবার আমার আরেকটা বাচ্চা ফোন দিছে, ও বলছে যে আম্মু তাড়াতাড়ি আসেন, তো ও ফোন দিছে। তারপর আসলাম আর কি। তা আমি তখন তো মনে করেন আমার মানে সেন্স ঠিক ছিল না, এমন অবস্থা। তো আসলাম, তো আবার ওর সাথে কথা হয়েছে, আপনি কি দেখছিলেন? আমি যখন আসছি তখন তো মনে করেন এখানে সেনাবাহিনী সবকিছু আইসা পড়ছে, তো ভিতরে ঢুকতে দিতেছে না। তো আমি বলছি যে না, আমার বাচ্চা আছে ভিতরে, আমাকে যেতে দিতে, আমাকে আবার যেতে দিচ্ছে। এখানে অ্যাম্বুলেন্স, লাশ, কি যে পরিমাণ, কি যে ভয়াবহ ছিল। আচ্ছা আপা, আর হচ্ছে আপনি আর কি দেখলেন? আমি তো পরে আসলাম না, যখন আসছি তখন মানে সেনাবাহিনী এসে পড়ছে, ফায়ার সার্ভিস এসে পড়ছে, রুগী সব উদ্ধার করতেছে। তা আমি তো আমার বাচ্চাগুলো খুঁজতে খুঁজতে মানে একদম অবস্থা খারাপ, তো ওদেরকে পাইছি পরে, আর আমি আর ওদেরকে নিয়ে বাসা চলে গেছি। আর আমি আর এখানে থাকি না। কতজনের লাশ আপনি চোখে দেখছিলেন? আমি লাস্ট চোখে দেখি না, আমি তো আমার বাচ্চাগুলো বাসা চলে গেছে। আচ্ছা, ও 6-এ পড়ে। তো তোমার নাম কি বাবা? রিশা। রিশা, তুমি কিসে পড়ো? আমি 6-এ পড়ি। তুমি কোন স্কুলে পড়ো? নামটা বলো, উচ্চারণ করো। না, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। আচ্ছা আচ্ছা, তো ঘটনার সময় তুমি কোথায় ছিলা? আমি মাঠে খেলতেছিলাম আমার বন্ধুদের সাথে ওই মাঠে। পরে বিমানের ওইখানে আগুন লেগে বিল্ডিং এর উপর পড়ছে, অনেক জোরে আওয়াজ হয়েছে। পরে আমি আমার বন্ধুদের সাথে ওইদিকে গিয়ে দেখি অনেক ধোঁয়া, আর বিমানটা পরে অনেক কালো ধোঁয়া আর আগুন ধরে গেছে ওইদিকে। একজনের ছিল ফোন নিয়ে, আমি আমার কপি করেছি, পরে আমার কপি আসতে পরে আমরা চলে গেছি। তোমার বন্ধুরা ছিল ভবনে যারা মারা গেছে? না, আমরা ওই পাশে ছিলাম, আমাদের এরকম হয়। তুমি এখন এখানে কেন আসছো? এখানে এখন দেখতে আসছি। কি দেখতে আসছো? স্কুল। স্কুলটা দেখতে আসছি। তোমাদের স্কুল কি এখন বন্ধ দিচ্ছে? ক্লাস 24 তারিখ পর্যন্ত বন্ধ দিচ্ছে। একটা প্রশ্ন আছে, তুমি এই স্কুলে তোমার এখন মানে খারাপ লাগতেছে? যে কেন খারাপ লাগতেছে? কারণ অনেক বাচ্চাগুলো মারা গেছে। তুমি তো আর স্কুলের ভিতরে যাইতে পারতেছো না। ধোঁয়া, কালো ধোঁয়া। আর না, কালো ধোঁয়া। তো তোমার খারাপ লাগছিল? আচ্ছা, এখন কেন আসছো এখানে? দেখতে আসছি। মানে কি তোমার স্কুল দেখতে আসছো? তোমার মিসগুলা যে মারা গেছে, তোমার খুব খারাপ লাগছে, তুমি ফোন দিয়ে খোঁজ নিয়েছো। তোমার স্কুলের মিস মারা গেছে? মারা গিয়েছে। উনি কোঅর্ডিনেটর ছিল, খুব ভালো ছিল। এটা হলো মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা হলো, তো কিছু স্টুডেন্টের আমি সাক্ষাৎকার নিলাম বা অভিভাবকের সাথে কথা বললাম, তো আশা করি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো মাইলস্টোন স্কুলের পিছনের সাইড। দেখেন এই যে বিমানটা এইভাবে যাইতেছিল, তার ভিতরে আশ্রয় পড়ছিল।
ওর সেই